পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসকের গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতি পালন করে। এই ভয়াবহ ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীরা ধর্ণা ও প্রতিবাদে সামিল হচ্ছেন। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ধর্মনগর জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশে সকলে শান্তিপূর্ণভাবে একত্রিত হয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এই ধরনের নৃশংস ঘটনার দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা এবং কঠোর শাস্তি প্রদান অত্যন্ত জরুরি, কারণ এর ফলে স্বাস্থ্যকর্মীরা যারা মানবিক দুর্যোগের সময়েও বিভিন্ন প্রতিকূল অবস্থায় কাজ করে চলেছেন, তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাদের মানসিক শক্তি অটুট রাখতে এবং নিরাপদে কাজ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন। এর কারণে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সঠিক নিরাপত্তা দিয়ে তাদের জনসেবায় নিয়োজিত করার দাবিতে একযোগে প্রতিবাদ চলছে। আমরা সবাই জানি যে গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে ওনার শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন এবং ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার পরে আমরা স্বাস্থ্যকর্মীরা সবাই শঙ্কিত, আতঙ্কিত, ক্রুদ্ধ এবং আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। সারা দেশে, পশ্চিমবঙ্গের মতো সারা দেশে চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করছেন সুষ্ঠু বিচারের দাবিতে। এই মহিলা চিকিৎসক উনি অন ডিউটি ছিলেন, উনি কর্তব্যরত অবস্থায় ছিলেন। ওনার তো মা বাবা আছে, উনি পরিবারের একজন মেয়ে, ওনার মা বাবা ওনাকে স্নেহ দিয়ে আদর দিয়ে বড় করেছে এবং আমরা প্রতিটি স্বাস্থ্যকর্মী যারা আছি সবাই কোনো না কোনো পরিবারের অংশ এবং আমরা সবাই পরিবার ফেলে দিন রাত্র হসপিটালে কাজ করি, মানুষদের সেবা দিয়ে থাকি। সে দুর্ভিক্ষ হোক, মহামারী হোক, স্ট্রাইক হোক বা প্রাকৃতিক দুর্যোগ, সবসময় স্বাস্থ্যকর্মীরা হসপিটালে পরিষেবা দিয়ে থাকে, সুস্থ রোগীদের চিকিৎসা করে থাকে, সুস্থ করে তোলার চেষ্টা করে। যখনই এই অবস্থায় আমাদের স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হন বা তাদেরকে ভয় প্রদর্শন করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়, তখনই আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং নিরাপত্তাহীনতায় ভুগি। ধর্মনগর থেকে অয়ন্নাকের রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.